মানে আমি আমার লাইফে এখন পর্যন্ত এমন কোন সিরিজ, টিভি সিরিজ বা মুভি দেখে আফসোস করি না যে আমি কেন দেখতেছি, কি কারণে দেখলাম। হ্যাঁ, এই সিরিজটা দেখার পর আমার কাছে সেই প্রশ্নটাই বারবার মাথায় আসতেছে। জীবনের 8টা ঘন্টা আমি ওয়েস্ট করে ফেলছি, এন্ড স্টিল দেখার সময় আমার মাথায় আসতেছে আমি কেন দেখতেছি। হ্যাঁ, তো সিরিজটার নাম হচ্ছে ক্যাম্পাস বিট। ক্যাম্পাস বিটস নাম শুনে আপনারা হয়তো আন্দাজ করতে পারতেছেন সিরিজটা কি নিয়ে হবে। বিটস আছে সম্ভবত মিউজিক নিয়ে, না। এটা আসলে একটা কি বলে, আমরা যারা এবিসিডি দেখছি বলিউডের, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ডান্স রিলেটেড মুভি। তো এটাও একটা ডান্স রিলেটেড একটা সিরিজ, কিন্তু এখানে পুরো সিরিজে আমার ওই ডান্স রিলেটেড কোনো কিছুই দেখি নাই। মানে কয়েকটা ছিটে ফোটা জাস্ট নামে মাত্র ডান্সের মুভমেন্ট বা একটা ক্লাসের কি বলে কিছু কিছু পোর্শন দেখাইছে যে তার একটা ডান্স ইউনিভার্সিটিতে আছে, and তাদের যে নাচের যে একটা মানে আপনি একটা ডান্স স্কুলে ভর্তি হয়েছেন বা আপনি একটা ডান্স ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে সবসময় একটা নাচের একটা অ্যাটমসফিয়ার থাকবে, তাই না? কিন্তু এখানে কোনোটাই নাই। এখানে জাস্ট প্রত্যেকের সাথে ইন্টারনাল একটা কি বলে ফাইট দেখানো হয়েছে, যে এই ক্যারেক্টার ওই ক্যারেক্টারের সাথে ঝামেলা করতেছে, এই ক্যারেক্টার ওই ক্যারেক্টারের সাথে ঝামেলা করতেছে। এন্ড প্রত্যেকটা ক্যারেক্টার আমার কাছে এতটা টক্সিক লাগছে, মানে এই ক্যারেক্টার শিফট হয়ে যাচ্ছে, এই ক্যারেক্টার আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার এই যে তার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার সে ব্যাক করতেছে। মানে এই যে ক্যারেক্টারের একটা ট্রানজিশন, ডিরেক্টর কি খেয়ে বা রাইটার কি খেয়ে এটা লিখছিল আমি বুঝলাম না। মানে প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে যে একটা মেয়ে ক্যারেক্টার আছে, আমার আই থিঙ্ক নামটা মনে নেই, বাট তার ক্যারেক্টার আমার কাছে টু মাচ টক্সিক লাগছে। সেম থিংস তাকে যে পছন্দ করে যে ছেলেটা, সেই ক্যারেক্টার আমার কাছে টু মাচ টক্সিক লাগছে। মানে সে যতবারই তার কাছ থেকে ধোকা খেয়ে আসতেছিল বা চিট হয়ে আসতেছিল, তাও সে ওই ক্যারেক্টারের কাছেই চলে যাচ্ছে। মানে আমার দেখে এতটা ইরিটেট লাগছে যে কেন, কেন ক্যারেক্টারের যে একটা ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্স পুরো সিরিজ জন্য আমি কোথাও পাই নাই। মানে কি কারণে হচ্ছে, কি জন্য সে করতেছে, বারবার কেন করতেছে, এটার কোনো ব্যাখ্যাই দেওয়া হয়নি। জাস্ট দেওয়া হয়েছে যে এই ক্যারেক্টার ওই ক্যারেক্টারের সাথে ঝগড়া করতেছে, আবার মিল হয়ে যাচ্ছে, আবার কোনো না কোনো ভাবে ফাইট হচ্ছে, দেন আবার মিল হয়ে যাচ্ছে। মানে বারবার এই যে মিল অমিল মিল অমিল এই খেলাটাই হচ্ছে। এন্ড তারা যে একটা ডান্স ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে দেখেই মনে হয় না যে তারা ডান্স ইউনিভার্সিটিতে পড়ে, মনে হচ্ছে তারা কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করতেছে বা ফ্যাশন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তাদের যে ড্রেস আপ দেখে আমার কখনোই মনে হচ্ছে না যে একটা ডান্স স্কুল বা ডান্স ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম ড্রেস আপ করতে পারে। অ্যান্ড ড্রেস আপের কথাও যদি বাদ দিই, তাদের লুক বা তাদের যে হ্যাঁ প্র্যাকটিস, একটা ডান্স স্কুল তো সবসময় তাদের একটা প্র্যাকটিসের উপর দিয়ে যেতে হয়, কিন্তু তারা প্র্যাকটিসই করে না, তারা নামে মাত্র প্র্যাকটিস করে, অ্যান্ড প্র্যাকটিসের থেকে বেশি তারা ঝগড়া করে। হ্যাঁ, এখানে যে আমি যার জন্য দেখছিলাম এটা হচ্ছে শান্তনু মহেশ্বরী, তার একটা সিরিজ দেখছিলাম গত বছর, সেটা হচ্ছে হইচইয়ের আই থিঙ্ক টুথপরি বা নেটফ্লিক্সের টুথপরি। তো ওই সিরিজটা আমার কাছে ভালোই লাগছিল, বাট এটা দেখে আমি জাস্ট হতাশ, সত্যি সত্যি হতাশ। দেখার টাইমে আমার মনে হচ্ছিল যে আমি কেন দেখতেছি এটা, কি কারণে আমার এত কি দরকার পড়ছে বা এত ঠেকা পড়ছে আমি এই সিরিজটা দেখবো। বাট তাও আমি দেখতে চাচ্ছিলাম যে কি হয়, কেন হয়, এবং শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা আমি দেখবো। সেজন্যই দেখা, কারণ দ্য রোমান্টিক্সে আদিত্য চোপড়া একটা কথা বলছিল যে সে সব মুভি দেখার ট্রাই করতো, সে দেখতো সেটা ভালো হোক খারাপ হোক, এন্ড খারাপ মুভিও সে দেখার ট্রাই করতো যে এই মুভিটা কেন খারাপ, আর এই মুভিটা খারাপ, এই মুভিটা তার করা উচিত না। যে এটা যে খারাপ মুভি সে বোঝার ট্রাই করতো যে এটা আসলে খারাপ মুভি, এটা এই কারণে খারাপ, এটা এই কারণে ভালো। সো এটা আমার এই ক্যাটাগরি মুভি আমার দেখা দরকার, এই ক্যাটাগরি আমার দেখার দরকার না। সো ডিফারেন্ট টাইপস অফ কাজ দেখে দেখে আমাদের আসলে টেস্টটা আরো ও ডেভেলপ করা দরকার। সেই জন্য আমি কিন্তু সব টাইপের কাজ একদম এন্ড পর্যন্ত দেখার ট্রাই করি, সেটা যত ভালো হোক বা খারাপ হোক। তো এটাও আমি সেই কারণেই দেখতেছি। অ্যান্ড ফার্স্টলি মুভির যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে এখানে যে ক্যারেক্টারটা নেত্রা, তার বাবা কোনো না কোনোভাবে মার্ডার হয়ে যায় বা খুন হয়ে যায়। তো এই খুনটা এই ইউনিভার্সিটির মধ্যেই হয়েছে। তার বাবার যে মার্ডারের পিছনে যে রিজন, সেটা সে উদ্ঘাটন করার জন্য এই কলেজে অ্যাডমিশন নেয়। কিন্তু আমার কাছে এই পুরো জিনিসটাই লজিকলেস লাগছে। কেন? কারণ এই যে কলেজের মধ্যে তার বাবার যে মার্ডার হয়েছে, তার বাবার মার্ডারের যে একটা লিঙ্ক আছে এই কলেজের সাথে, সেটা পুলিশ কোনোভাবেই বের করতে পারতেছে না। তার জন্য এই ক্যারেক্টারটাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়াতে বাধ্য করে। এই বিষয়টা আমার কাছে একদমই গোঁজামিল লাগছে যে কেন, মানে একটা ক্যারেক্টার এই কলেজের কোথাও মার্ডার হয়ে গেছে বা এই কলেজের সাথে তার মার্ডারের একটা লিঙ্ক আছে, তো পুলিশ ফোর্সে পুলিশ কোনো কিছুই করতে পারতেছে না।
এই জাস্ট এই ক্যারেক্টারের উপর ভরসা করে বসে আছে, এই জিনিসটা তো একদম বোকামি টাইপের লাগতেছে। আর পুলিশ এই মানে এই নেতা এই ক্যারেক্টারটাকে ফোর্স করে যাচ্ছে, তুমি সবকিছু বের করো, তুমি আমাদেরকে লিড দাও। কেমন হলো বিষয়টা আমার কাছে এখনো মাথায় ঢুকে নেই, যে পুলিশ ঘরে বসে আছে অ্যান্ড এই ক্যারেক্টারটাকে এই কলেজে ঢুকিয়ে দিয়ে একটা ইনভেস্টিগেশন টাইপের করতেছে। অ্যান্ড পুরো সিরিজ জুড়ে আপনি এই জিনিসটা কোথাও দেখতে পারবেন না। একদম এটা এমনভাবে টানছে, তো 4 ঘন্টা, প্রত্যেকটা সিজন 4 ঘন্টা করে আই থিঙ্ক টোটাল, যদি আপনি কাউন্ট করেন পুরো সিরিজটা 4 ঘন্টা, অ্যারাউন্ড 4.5 ঘন্টা এরকম হবে। তো 2টা সিজন আই থিঙ্ক 8.5 ঘন্টার মতো। তো এই পুরো সিরিজ জুড়ে কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে একটা লিড পর্যন্ত বের করতে পারে না, স্টিল তারা ইনভেস্টিগেশন করেই যাচ্ছে। অ্যান্ড পুরো সিরিজ জুড়ে আপনি জানতে পারবেন না যে অ্যাটলিস্ট তার বাবার খুনের পেছনে কে আছে। হ্যাঁ, তো এই যে আমি বললাম না পুরো সিরিজ জুড়ে জাস্ট নাচের, তারা একটা নাচের ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে কোনো নাচই নাই, তারা আমার মনে হয় যে তারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পড়তেছে। এই ক্যারেক্টারের মধ্যেই সব কিছু ঘোরাফেরা করতেছে, তাদের যে একটা মোটিভ আছে সেই মোটিভটা কোথাও আপনি স্পষ্ট দেখতে পারবেন, যে এই ক্যারেক্টারটা আসছিল তার বাবার কেসের ইনভেস্টিগেশন করার জন্য, বা পুলিশ ফোর্স তাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়া হয়েছে তার বাবার মার্ডারের পিছনে কারণটা খুঁজে বের করার জন্য। এই জিনিসটা আপনি পুরো সিরিজে দেখতে পারবেন না। দেখা যায় কখন, যখন একদম সিজন শেষ হয়ে যায়, লাস্ট মোমেন্টে একটা হুকআপ টাইপের কিছু দেওয়া হয় যাতে আপনি পরের সিজনের জন্য এক্সাইটেড হয়ে থাকেন। অ্যান্ড এই যে ক্যারেক্টারগুলো যে তারা নাচের স্কুলে বা নাচের ইউনিভার্সিটিতে পড়ে, তাদের নাচের কোনো জিনিসই আপনি দেখতে পারবেন না, জাস্ট ছিটে ফোটা। অ্যান্ড বেশি দেখতে পারবেন কি, যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ঝগড়া। তো এই জিনিসটা আমার কাছে বোরিং লাগছে, যে যেই জিনিসটার জন্য ক্যারেক্টারটা আসছিল সেই জিনিসটাই কিন্তু কোনো হদিস নাই, কিন্তু তার বাইরেই সব কিছু দেখানো হচ্ছে। তো এই জন্য এই সিরিজটা আমার কাছে একদম বাকোয়াস লাগছে, জাস্ট বাকোয়াস। মানে আপনার যদি আপনার বন্ধুর সাথে কোনো শত্রুতা থাকে, আপনি জাস্ট আপনার বন্ধুকে এই সিরিজটা সাজেস্ট করতে পারেন, দ্যাটস অল। সে দেখে আপনার পা ধরে মাফ চাবে, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, কেন বলতেছি, আপনারা যারা সিরিজটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছিল। মানে আমার তো জাস্ট 8 ঘন্টা ওয়েস্ট, আমি এক্সপেক্টই করি নাই যে এরকম একটা বাজে কাজ আমি দেখতে পারবো, তাও অ্যামাজন মিনি টিভির থেকে। পিওর টাইম ওয়েস্ট, দ্যাটস অল। টাটা, বাই বাই।